বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরের জন্য রান্নাবান্না করব, তো সব কিছু রেডি করে নিচ্ছি। তো এই তো বাচ্চারা বলেছে বিরিয়ানি খাবে, তো অনেক দিন ধরে বলতেছে বিরিয়ানি খাবো। তো বানিয়ে দিতেছিলাম না। তো আজকে যেহেতু শুক্রবার, মানে এই ভিডিওটা শুক্রবারের, তো একটু অসুস্থতার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো যাই হোক, শুক্রবার দিন বাচ্চারা বলেছিল একটু বিরিয়ানি খাবে। তো ওই সময় বাসায় ছিল না, সে বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছিল, যে বলল বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে দাও। তো অনেকটা দেরি করে টাকাটা পাঠিয়েছিল। তো এই তো সঙ্গে সঙ্গে গিয়ে যা কিছু লাগে সব কিছু নিয়ে আসলাম। মুরগি, পোলার চাল, বিরিয়ানি মশলা, টুকটাক যা লাগে তাই নিয়ে আসছি। শসা, লেবু, এই তো বেশি কিছু আনি নেই। তো ভালো লাগতেছিল না যে ভিডিও করব, শরীরটা একটু খারাপ লাগতেছিল, চেয়েছিলাম না করব। তো এই মাঝখান থেকে হঠাৎ করে আবার কেন জানি বললাম যে থাক একটু করি। তো এই জন্য আর আগে থেকে কোনো ভিডিওটা করা হয়নি যে কী আনলাম। আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে কিন্তু মুরগিটা কেটে মানে ধুয়েছিলাম। এখন আবার ভালো করে একটু পরিষ্কার করে নিতেছি, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো আজকে বিরিয়ানি পাকাবো মুরগি দিয়েই। আমি আজকে অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, বেশি কিছু দিব না। তো এখানে আমি পেঁয়াজ দিলাম, বেশ অনেকগুলো পেঁয়াজ দিলাম, আর কাঁচামরিচ, আদা রসুন, আর দিব একটু ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব, একটু কালারটা সুন্দর আসে। না দিলেও চলে, তা আমি একটু দিলাম। আর দিয়ে দিব এই তো রেডিমেড রাঁধুনি বিরিয়ানির মশলা। তো এই বিরিয়ানির মশলাটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন করে, স্বাদ মতন লবণও সব কিছু দেওয়া হয়েছে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। তো আমার হাতে একটু কাটা ছিল, ব্যথা করতেছিল, এই জন্য আমি একটু খুরচুন দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিলাম। তো এখন চুলায় বসিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিব। আর এটা মানে অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলাম, বেশি বেশি কিছু দিনে বিরিয়ানি যত মশলা দেওয়া যায় ততই ভালো, কিন্তু ওই সময় ফ্লেভারটা অন্যরকম, মানে বেশি ঘ্রাণ বের হতো, বাচ্চারা ওটা খেতে চায় না। তো সিম্পলভাবে রান্না করলে ওরা খেতে চায়। আর ওই চুলায় একটু আলু ভেজে নিতেছি, হালকা একটু জর্দা রং দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিতেছিলাম। আর এখান দিয়ে প্রায় আমার মুরগি কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু টক দই দিয়ে দিলাম। তো টক দইটা আমি হাতে বানিয়েছিলাম, দুধ দিয়ে আর লেবু দিয়ে বানিয়েছিলাম। তো এটাকে আর একটু শুকনো শুকনো করবো, তেল তেল উঠে আসা পর্যন্ত। আর রান্নাটাও আমার প্রায় হয়ে আসছে, মানে মুরগি কষানোটা। আমি সাথে আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে আমি পুরো চালটা ভেজে নিতেছি। তারপরে মুরগিটা দিয়ে দিব, মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এখন তো আমি ভয়েস দিতেছি, তো ওই দিন শুক্রবার দিন আমার বাসায় মেহমান আসছিলো সন্ধ্যার সময়। তো আমি জানতাম না, হুট করে চলে আসছে। তো এসছিল আমার ননাসে, তারপর ননাসের বাচ্চারা, আমার নাতিপুতিরা, তারপরে সেগা ভাগ্নি জামাই, ওরা আসছিলো। টুকটাক হালকা পাতলা বিকালে নাস্তা করেছিলাম। তারপরে রাতের ভাতও দিয়েছিলাম, সাথে একটু বিরিয়ানি ছিল। তো বিরিয়ানি দিয়েছিলাম, রাতের জন্য একটু ইলিশ মাছ ভুনা করেছিলাম, ডাল ভুনা করেছিলাম। তো ভাগ্নি জামাই আসছে অনেক দিন পর, ও বিদেশ থাকে। তো শুনলাম এই মাসে নাকি চলে যাবে। তো ওরা হঠাৎ করেই চলে আসছে। তো আমার বাসায় উপস্থিতভাবে যা কিছু ছিল ওই দিয়ে আমি একটা আয়োজন করেছিলাম। আর রান্নার মাঝখানে প্রচুর গরম লেগেছিল, মানে একটু লেবু শরবত বানাতেছিলাম। তো মেয়েকে বলেছিলাম, মেয়ে দেখি ঘর মুছতেছে, তো আমি নিজেই বানিয়ে নিতেছি। ওইখান দিয়ে তো বিরিয়ানিটা চুলায় দিয়ে আসলাম। আর ছেলে নামাজ পড়তে চলে গেছে। তো এরকম বদ্ধ বলে আমার কাছে ভালো লাগে, একটু লেবুর শরবত হালকা ঠান্ডা ঠান্ডা করে একটু খেতে। তো এই সময় বেশি ঠান্ডা পানি খাওয়াও ঠিক না। আর যেহেতু এখন প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের বা বড়দের জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে। তো
তো চেষ্টা করি হালকা পাতলাভাবে একটু হালকা ঠান্ডা খাওয়ার জন্য। আমি অতটা মানে ডাইরেক্ট পানি ঠান্ডা পানি খাই না, তো সামান্য একটু পানি মিশিয়ে নিলাম। তো এখন আমি খাবো, বাচ্চাদেরকে একটু দিব, আর ছেলে তো নামাজ পড়তে চলে গেল। তো রান্না মাঝখানে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা একটু লেবু শরবত খাওয়া যায়, আসলে খেতে মানে ভালোই লাগে, ফ্রেশ লাগে শরীরটা। আর এই তো এই গাছটা মেয়ে স্কুলের জন্য নিয়ে আসছে। গাছের মাসাটা সুন্দর পেয়ারাও ধরেছিল, তো স্কুলে গাছ নাকি জমা দেওয়া লাগবে, তো 2টা গাছ নিয়ে আসছিলাম, লেবু গাছ আর পেয়ারা গাছ। তো মেয়ে এটা শনিবার দিন জমা দিবে বললো, ম্যাডাম বলেছে শনিবার দিন নিয়ে আসার জন্য। আর ওই তো নিচে মানে জামাত শুরু হয়ে গেছে নামাজের জন্য। তো আজকে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, যেহেতু এখন বয়স দিতেছে, তো এই জন্য বললাম। তো রাতের বেলা বাচ্চার বাবা হঠাৎ করে মোবাইলটাও হারিয়ে গিয়েছে, তাকে ফোনেও পাচ্ছিলাম না, খুব টেনশনে ছিলাম, আমি খুবই টেনশনে ছিলাম। পরে রাতের তখন তো বাচ্চা বাবা বাসায় ছিল না, অনেক মানে তারপরের দিন আসছে দুপুরবেলা। আর ওটা আমি পরে আর একটা ভিডিওতে দেখাবো। তো তার মোবাইলটা হঠাৎ করে হারিয়ে গিয়েছে, মানে খুবই খারাপ লেগেছে, আর ফোনও পাচ্ছিলাম না, খুবই টেনশনে ছিলাম আমি। তারপরে বাচ্চার বাবা অন্য একটা মানে আরেকজনের নাম্বার দিয়ে ফোন দিয়ে বলেছিল যে মোবাইলটা হারিয়ে গিয়েছে, চিন্তা করো না, আমি আসতেছি বাসায়। তো সে আর এখন আসবে না, আস্তে আস্তে হয়তো বা শনিবার দিন আসবে আর কি। তো রান্নাবান্না শেষ, মেয়েরা নামাজ পড়েছে। তো ছোটো মেয়ে নামাজ পড়তেছে, আর বড় মেয়ে বললো আম্মু আমাকে তাড়াতাড়ি দাও, ও আবার ক্লাস আছে, ও তো কম্পিউটার ক্লাস করে, তো ওর আবার সময় কম। তো আম্মু আমার সময় কম, তুমি তাড়াহুড়া করে আমাকে ভাতটা দাও, আমি আস্তে ধীরে খাই। তো ওর আবার একটু খেতে সময় লাগে, আস্তে আস্তে খায়, এই জন্য বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও। আর ছেলেও চলে আসছে, ছেলেও চলে যাবে একটু পরে মাদ্রাসায়, শুক্রবার, তারপরও বন্ধ নাই ওর, 3টার সময় চলে যাবে। তো আমি বললাম তাড়াহুড়া করে মানে আস্তে ধীরে খাও, খেয়ে একটু রেস্ট নাও, তারপরে চলে যাও। আর গরম গরম যেহেতু আমি ওদের সাথে একটু নিয়ে নিলাম, কারণ বিরিয়ানি ঠান্ডা হলে আমার কাছে পরে ভালো লাগে না, এই জন্য ওদের সাথেও আমি অল্প করে নিলাম। ছোটো মেয়ে নামাজ পড়ে এসে ও আবার খাবে। তো কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই আপু ভাইয়ের এবং আঙ্কেল আন্টিরা জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন। তো অল্প উপকরণ দিয়ে আজকে একটু বিরিয়ানির আয়োজন করলাম বাচ্চাদের জন্য, বেশি কিছু দিইনি, দেখতে পেয়েছেন। পরবর্তীতে কিন্তু আমি একটু ঘি আর একটু কেওড়া জল দিয়েছিলাম, দেখাতে পারিনি, বাচ্চারা একটু মোবাইল নিয়ে ব্যস্ত ছিল এই জন্য। তো শেষের যে ভিডিওটা করার দরকার ছিল সেটা আর করতে পারিনি, তো অল্প একটু কেওড়া জল আর একটু ঘি দিয়ে পরে নামিয়ে ফেলা লাগছে। তো এই তো সিম্পলভাবে সবাই খাচ্ছিলাম, আর বাচ্চারা খুবই প্রশংসা করেছে যে আম্মু অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।